স্বদেশ প্রত্যাবর্তন দিবসে নেতাকর্মীদের শুভেচ্ছার সিক্ত আওয়ামী লীগ সভানেত্রী বললেন, নিষেধাজ্ঞা পাল্টা নিষেধাজ্ঞা না থাকলে দেশ অনেক এগিয়ে যেত। র্যাবের নিষেধাজ্ঞা প্রত্যাহার করছে না যুক্তরাষ্ট্র। এই ইস্যুতে মার্কিন প্রশাসনের কাজ করার তথ্যটিও সঠিক নয়, দাবি স্টেট ডিপার্টমেন্টের। চলমান তাপপ্রবাহ অব্যাহত থাকবে, মেয়াদ বাড়তে পারে হিট অ্যালার্টের। 20 মের মধ্যে বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া অফিসের। আবারও অস্থির ডিমের বাজার। 2 সপ্তাহের ব্যবধানে ডজনে বেড়েছে 50 টাকা। মাছ, মুরগি, সবজি সবকিছুরই দাম বাড়তি। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় মেয়ে, আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ। দীর্ঘ নির্বাসন শেষে 1981 সালের এই দিনে দেশের মাটিতে পা রাখেন তিনি। দিবসটি উপলক্ষে নেতাকর্মীদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি বলেন, জনগণের কাছে সবচেয়ে গ্রহণযোগ্য দল আওয়ামী লীগ। এই অর্জন ধরে রাখতে হবে। নানা চক্রান্ত সত্ত্বেও রক্ত দিয়ে দেশের মানুষের অধিকার আদায়ের পাশাপাশি তা সমুন্নত রাখতে পেরেছে আওয়ামী লীগই। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। ৪৪তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে শুক্রবার সকালে গণভবনে দলের নেতাকর্মীদের শুভেচ্ছায় সিক্ত হন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দলের সহযোগী সংগঠনের নেতারা একে একে কুশল বিনিময় করে দুর্দিনের কাণ্ডারির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পরে নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্যে জাতির পিতার কন্যা দেশের মানুষের আকাঙ্ক্ষা পূরণে দলের নেতাকর্মীদের অবদান স্মরণ করেন। কোন পরিস্থিতিতে দেশে ফিরে দলের দায়িত্ব নিয়েছিলেন তা বর্ণনা করতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন তিনি। আমি যখন যাই, কামাল, জামাল, রাসেল, খুকি, রচি সবাই এয়ারপোর্টে ছিল। আর আমি যখন ফিরে আসলাম, হাজার হাজার মানুষ, কিন্তু বনানীতে সারি সারি খবর। 32 নম্বরে আমরা মিলাদ করতে চাইলাম, আমাকে ঢুকতে দেয়নি জিয়া রহমান। উল্টো বলছিল যে বাড়ি দেবে, গাড়ি দেবে, সব দেবে। আমরা না, তার কাছ থেকে আমরা কিছু নেব না। খুনির কাছ থেকে আমি কিছু নিতে পারি না। শেখ হাসিনা বলেন, সুসংগঠিত রাজনৈতিক দল বলেই করোনা সহ যে কোনো দুর্যোগ মোকাবেলা করতে পেরেছে আওয়ামী লীগ। কিন্তু আজকে আওয়ামী লীগ বাংলাদেশে সব থেকে শক্তিশালী এবং বড় সংগঠন, এটা হলো বাস্তব। সবথেকে জনগণের কাছে সব থেকে গ্রহণযোগ্য দল আওয়ামী লীগ। প্রতিবার চক্রান্ত হয়, সেই চক্রান্ত মোকাবেলা করেই কিন্তু আমরা বেরিয়ে আসি। তা আমাদেরকে এটা ধরে রাখতে হবে। রক্ত দিয়ে যে অধিকারগুলি আদায় করেছিল, সেই অধিকারগুলি আজকে আমরা সমুন্নত করতে পেরেছি, কিন্তু আমাদেরকে সামনে আরো এগিয়ে যেতে হবে। এটাই হচ্ছে বড় কথা। নিজের জন্য কিছু নয়, দেশের মানুষের ভবিষ্যৎ আরো সুন্দর করে দিয়ে যাওয়ার অঙ্গীকার উঠে আসে বঙ্গবন্ধু কন্যার কথায়। ভবিষ্যৎটা আরো সুন্দরভাবে গড়ে তোলে। সৈয়দ আব্দুল মুহিত, বাংলাভিশন, ঢাকা। শত প্রতিকূলতার মধ্যেও মনোবল শক্ত রেখে দেশের অর্থনীতিকে গড়ে তুলতে সম্মিলিত প্রচেষ্টার উপর গুরুত্ব আরোপ করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, নিষেধাজ্ঞা পাল্টা নিষেধাজ্ঞা না থাকলে দেশ আরও এগিয়ে যেত। অর্থনীতি সমিতির সম্মেলনে দেশের উন্নয়নে অর্থনীতিবিদদের মেধা, বিবেক ও অর্জিত অভিজ্ঞতার সর্বোচ্চ প্রয়োগের আহ্বান জানান তিনি। কিছু মানুষকে সুযোগ সুবিধা দিতে জিয়ার আমল থেকেই খেলাপি ঋণের সংস্কৃতি তৈরি হয়েছিল বলে প্রধানমন্ত্রী এ সময় অভিযোগ করেন। রকুনুজ্জামানের প্রতিবেদন। জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে শুরু হয় অর্থনীতি সমিতির 22তম দ্বিবার্ষিক সম্মেলন। সম্মেলনে প্রধান অতিথি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, শূন্য হাতে যাত্রা শুরু করেও জাতির পিতা যুদ্ধবিধ্বস্ত দেশকে এগিয়ে নিয়েছেন। 75-এর পর মানুষের মাথাপিছু আয় কমেছে। সে সময়ের অপপ্রচারকারীরা ক্ষমতায় এসে মানুষের ভাগ্য উন্নয়নে কিছু করেনি কেন, সে প্রশ্নও তোলেন শেখ হাসিনা। আমার প্রশ্ন ছিল, যারা এত বদনাম করলো, এত সমালোচনা করলো, তারা কোথায়? তারা বাসুদেবের খোঁজ নেয় না? বাসুদেবের অবস্থা হতেন। আমার বাবার রক্ত নিয়েও বাসুদেবের জীবনের পরিবর্তন কেন আসছে না, সেটাই আমার প্রশ্ন ছিল। প্রধানমন্ত্রী বলেন, গণতন্ত্র এবং গণতান্ত্রিক ধারা ও বলিষ্ঠ নেতৃত্ব ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়। 75-এর পর ক্ষমতা দখলকারীরা দেশ ও দেশের মানুষের জন্য কাজ না করে ভোগেই ব্যস্ত ছিল বলেও অভিযোগ করেন প্রধানমন্ত্রী। এই কালচারটা কিন্তু কিছু তৈরি করা, তাদের কিছু সুযোগ দিয়ে দেওয়া, তারা জানতো যে লোকদেরকে সব দিতে হবে, এই না তো মাপ হয়ে যাবে।
এই যে চিন্তাভাবনাটা, চিন্তার যে গৌণতা, এটাই আমাদের দেশকে ধ্বংসের দিকে নিয়ে যায়। আমরা আশা করি সেই জায়গা থেকে আস্তে 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 মানুষের সঙ্গে আনতে চেষ্টা করে যাচ্ছি এবং অনেক আমরা সফলতা হয়েছি। করোনা মোকাবেলায় মূল্যস্ফীতি কমিয়ে দেশের অর্থনীতিকে শক্ত অবস্থানে ধরে রাখতে সক্ষম হলেও যুদ্ধ, নিষেধাজ্ঞা, পাল্টা নিষেধাজ্ঞার কারণে অর্থনীতিতে ধাক্কা এসেছে বলে জানান প্রধানমন্ত্রী। উৎপাদন বাড়িয়ে এই সংকট কাটিয়ে ওঠার কথাও জানান সরকার প্রধান। মূল্যস্ফীতি সেখানে বাজারে যে ডলার দাম বেড়ে গেল, প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে গেল, আমাদের খরচ বেড়ে গেল, ঋণের সুদ বেশি নিতে হচ্ছে, সব দিক থেকে একটা পর্যন্ত চান। বাসগুলি পুড়িয়ে দেয়, ট্রেনগুলি পুড়িয়ে দেয়, রেলগাড়ি পুড়িয়ে দেয়, মানুষ পুড়িয়ে মারে। এইগুলো তো আমাদের সামাল দিতে হবে। একদিকে এই দুর্যোগ, আবার দিকে আন্তর্জাতিক চাপ, সব কিছু মিলেই কিন্তু আরো এগিয়ে যাচ্ছে। ইতিমধ্যে আমরা সরকারকে বাজেট দেবো, ইনশাল্লাহ বাজেট আমরা ঠিক মতো দিতে পারবো এবং বাজেট আমরা বাস্তবায়নও করবো। তবে আমরা যেহেতু যুদ্ধ এবং স্যাংশনের জন্য কিছুটা সাধন করতে গিয়েছি, এই কিছুটা সাধনের ফলাফল হচ্ছে হয়তো আমাদের জিডিপি যেটা আগে গতবার কিছু কম করি, কিন্তু সেটাও আমরা পরবর্তীতে উত্তরণ ঘটাতে পারবো সেই বিশ্বাস আছে। বাংলাদেশ কখনো আর কারো কাছে করুণা ভিক্ষা করে নয়, মর্যাদার সঙ্গে মাথা উঁচু করে চলবে। সেই ব্রত নিয়েই সরকার কাজ করে যাচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী। করুণার কথা হবে না, ভিক্ষা চেয়ে চলবে না। রুকনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। র্যাবের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করছে না যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বেদান্ত প্যাটেল একথা জানিয়েছেন স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত ব্রিফিংয়ে। এ বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, র্যাবের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারে হোয়াইট হাউস ও স্টেট ডিপার্টমেন্ট কাজ করার বিষয়ে প্রচারিত তথ্যটি সঠিক নয়। মিরাজ হোসেন গাজীর রিপোর্টে বিস্তারিত। বাংলাদেশ সফর করা যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু মঙ্গলবার বৈঠক করেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের সঙ্গে। গুলশানে নিজ বাসভবনে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সালমান এফ রহমান জানিয়েছিলেন, র্যাবের উপর মার্কিন নিষেধাজ্ঞা তুলে নেয়ার বিষয়ে আলোচনা হয়েছে। ডোনাল্ড লু যখন গতবারই এসেছিল ইলেকশনের আগে, সে কিন্তু বাংলাদেশে প্রশংসা করেছিল যে র্যাবের কিন্তু অনেক উন্নতি হয়েছে। সেটা তো সে পাবলিকলি আপনাদেরকে গতবারই বলেছে। তো স্টেট ডিপার্টমেন্টের কথাটা হলো কি, আমরা কিন্তু আমাদের তরফ থেকে আমাদের জাস্টিস ডিপার্টমেন্টকে বলছি কি হ্যাঁ এটা উন্নতি হয়ে গেছে, এখন তোমাদেরকে এই স্যাংশনটা তুলে দেওয়া উচিত বলছে। হোয়াইট হাউস থেকেও বলা হচ্ছে, কিন্তু আমাদের একটা প্রসেস আছে, আমাদের জাস্টিস ডিপার্টমেন্টের একটা প্রসেস আছে, সে প্রসেসের মাধ্যমে কাজ চলছে। সে আশাবাদী যে এটা হবে। স্থানীয় সময় বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে এ বিষয়ে বাংলাদেশি এক সাংবাদিকের প্রশ্নের জবাব দেন উপপ্রধান মুখপাত্র বেদান্ত প্যাটেল। Said that the State Department and White House working to remove the sanctions. Those claims are false. The U.S. is not withdrawing sanctions against the RAB. Those claims are false. Sanctions are intended to change behavior and promote accountability. আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে 2021 সালের 10 ডিসেম্বর বিভিন্ন দেশের 10টি প্রতিষ্ঠান ও 15 ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। ওই তালিকায় ছিল র্যাব ও সংস্থাটির 6 কর্মকর্তার নাম। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। দেশের বিভিন্ন জায়গায় বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। অনেক জায়গায় তাপমাত্রা 40 ডিগ্রির কাছাকাছি। তাপপ্রবাহ অব্যাহত থাকবে। আবারও জারি হতে পারে 24 থেকে 48 ঘন্টার হিট অ্যালার্ট। 20 মে থেকে সারা দেশে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। সারা দেশে বৃষ্টি কমেছে, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় গরম অনুভূত হচ্ছে বেশি, ফলে অস্বস্তি ও ভোগান্তিতে পড়েছেন মানুষ। রাজধানীর সড়কগুলোতে কমে গেছে মানুষ ও যানবাহনের চলাচল। আবহাওয়া অধিদপ্তর বলছে কাল শনিবার পর্যন্ত এই পরিস্থিতি অব্যাহত থাকবে, আর সারা দেশে 19 বা 20 মে থেকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর থেকে তাপমাত্রা কমে আসবে। এছাড়া চলতি মাসে বঙ্গোপসাগরে 1 থেকে 2টি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। গত 24 ঘন্টায় সবচেয়ে বেশি তাপমাত্রা রেকর্ড হয়েছে পাবনার ঈশ্বরদীতে 39.5 ডিগ্রি সেলসিয়াস। আবারও অস্থির ডিমের বাজার। 2 সপ্তাহের ব্যবধানে ডজনে বেড়েছে 30 টাকা। মুরগির দামও বাড়তি। পর্যাপ্ত সরবরাহ থাকার পরও স্বস্তি নেই মাছের বাজারে। প্রায় দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে বেশিরভাগ সবজি। শুভ মাহফুজের রিপোর্ট।
গেল কয়েক মাস পর্যন্ত ডিমের বাজারে কিছুটা স্বস্তি থাকলেও 2 সপ্তাহ থেকে আবারও ঊর্ধ্বমুখী ডিমের দাম। মাত্র 2 সপ্তাহ আগের 120 টাকা ডজনের ডিম এখন কিনতে হচ্ছে 150 টাকা। কমার সম্ভাবনা এখন দেখতেছি না, তারপরে কাঁচামালের বাজার এটা কমে পারে, এই আপ ডাউন চলতে আছে এইভাবে আর কি, কিন্তু বাজার অনেক চাহিদা। স্বস্তি নেই মুরগির বাজারেও। ব্রয়লারের কেজি 220 টাকা আর সোনালী বিক্রি হচ্ছে 350 থেকে 380 টাকা। 220 টাকা থেকে 210 টাকা, আর সোনালী মুরগি 370 থেকে 380 টাকা, আর লেয়ার বেস 360। এদিকে মাছের পর্যাপ্ত সরবরাহ থাকলেও বেশিরভাগ মাছই সাধারণের নাগালের বাইরে। 2700 যাচ্ছে কেজি, অনেক বেশি মনে হচ্ছে এখন। কিছু মাছ নাগালের মধ্যে, আর কিছু বাজে আছে। যেমন কিছু মাছ আছে যেগুলো হচ্ছে আপনার, যেমন ট্যাংরা মাছের দাম বলতেছে 800 1100, অনেক বেশি দাম বলতেছে। প্রায় প্রতিটি নিত্যপণ্যের বেশি দামের কারণে দিশেহারা সাধারণ মানুষ। আয় ব্যয়ের হিসাব মিলাতে হিমশিম অবস্থা সবারই। এখন সাধারণ জনগণ, মিডল ক্লাস ফ্যামিলি অপুষ্টিতে ভুগতেছে। মাংস তো মানুষ কিনতেই পারতেছে না, মাছও কিনতে পারতেছে না। যারা মধ্য আয়ের মানুষ, যারা গরিব দুঃখী মানুষ, তাদের ক্ষেত্রে আসলে বাজার করা সম্ভব না। যারা আমরা ভোক্তা আছি তাদের পক্ষে আসলে সম্ভব না ক্রয় করা, এত দাম। সব জিনিসের দাম বেশি, এখন সংসার চালাইতে খুব কষ্ট হয়। বাজারে আসলে দেখা যাচ্ছে যে আমরা যে একটা ধারণা নিয়ে আসি, এখানে আসলে পরে ধারণাটা ঠিক থাকে না, চেঞ্জ হয়ে যায়। 2-1টি ছাড়া প্রায় সব সবজির দাম 50 টাকার বেশি। এমন পরিস্থিতিতে বাজার তদারকির দাবি জানান ভোক্তারা। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করব বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো আরেকবার জানিয়ে। স্বদেশ প্রত্যাবর্তন দিবসে নেতাকর্মীদের শুভেচ্ছায় সিক্ত আওয়ামী লীগ সভানেত্রী বললেন, নিষেধাজ্ঞা পাল্টা নিষেধাজ্ঞা না থাকলে দেশ অনেক এগিয়ে যেত। র্যাবের নিষেধাজ্ঞা প্রত্যাহার করছে না যুক্তরাষ্ট্র, এই ইস্যুতে মার্কিন প্রশাসনের কাজ করার তথ্যটিও সঠিক নয়, দাবি স্টেট ডিপার্টমেন্টের। চলমান তাপপ্রবাহ অব্যাহত থাকবে, মেয়াদ বাড়তে পারে হিট অ্যালার্টের। 20 মের মধ্যে বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া অফিসের। আবারও অস্থির ডিমের বাজার, 2 সপ্তাহের ব্যবধানে ডজনে বেড়েছে 50 টাকা। মাছ, মুরগি, সবজি সবকিছুরই দাম বাড়তি। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়, এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavision এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavision news। এতক্ষণ সাথে রাখায় ধন্যবাদ সবাইকে।